হে দুনিয়াবাসী মনে রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর মানুষ দিগকে ডাক দিয়ে বলেছিলেন, হে দুনিয়াবাসী মনে রাখো আমি মালিক তোমাদের কাছে জানিয়ে দিলাম, যারা আমার ইমানদার বান্দা বান্দি হবে আমি মালিক যখন ডাক দেব, ব্যবসা বাণিজ্যে নিজের বাচ্চা কাচ্চা সব কিছু ছেড়ে দিয়ে আমি মাওলা আমার ডাকের সাড়া দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে দুনিয়াবাসী মনে রাখো আমি আল্লাহ দয়াময় জানিয়ে দিলাম কোরআন শরীফের ভিতরে, তোরা যখন আমি আল্লাহ আমার ডাকে সাড়া দিবি, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আমি আল্লাহ তোমাদেরকে বেহিসাব রিজিক প্রদান করব। বেহিসাবে আল্লাহ জানিয়ে দিলেন, বেহিসাব আমি আল্লাহ রিজিক দেব এবং বিনা হিসাবে আল্লাহ কথা দিলেন আমার দয়ার জান্নাত প্রদান করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হে জগৎবাসী মনে রাখো আমি আপনি যদি পার্টির তরফ থেকে ডাকে পৃথিবীর মানুষ ওদিকে দৌড়ে চলে যায়, কেননা যদি না যায় পার্টির ডাকের যদি সাড়া না দেয়, বর্ষার সময় তেল পোল পাওয়া যাবে না, তিরপল পাওয়া যাবে না, জব কার্ডের টাকা পাওয়া যাবে না, ঘরের টাকা পাওয়া যাবে না। এজন্য বললেন পার্টি যদি ডাকে তো গেলে কিছু তো পাবো, কিন্তু আল্লাহ যদি ডাকে বলো আমি কি পাবো, তাই না? পার্টি যদি ডাকে তো আমরা কিছু না কিছু পাবো, আজ না হয় দুদিন পরে, আজ নয় দুদিন পরে আমরা হলেও কিছু পাবো, কিন্তু আল্লাহ যদি ডাকে আমরা কি পাবো? আল্লাহ কি দেবে বলেছে? আল্লাহ বললেন আমি আল্লাহ বেহিসাব রিজিক তাকে প্রদান করব, আরামের রিজিক তাকে দেব, আর আমি আল্লাহ তাকে বিনা হিসেবে জান্নাতে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নামাজ রোজায় আসল কাজের বেলায় কোনো ধার ধারে নাই, আসল কাজের বেলায় আমি আপনি কেউ নাই, কিন্তু ভোগরুমবাজির বেলা বেশ ভালোই আছে। হে দুনিয়াবাসী মনে রাখো আমার ইমানদার বান্দা বান্দিরা আমি আল্লাহ যখন ডাক দেব, ওরা সাথে সাথে পৃথিবীর সব কাজ ফেলে চলে আসবে। আল্লাহর নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, দ্বীনের জন্য বলো কারা জান দিতে প্রস্তুত আছো? যারা জান দেবে, মাল দেবে, আমার এই ডায়েরি খানা তাদের নামটা লিখে যাও। সাহাবায়ে কেরামরা কি করেছে? দিনের জন্য যখন যেটা প্রস্তুত হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি যেতে পারি নাই, আমি বড় কমজোর, আমি বড় অসুস্থ, আমার বাচ্চাটা নিয়ে যান, ঢাল স্বরূপ আপনি ব্যবহার করবেন। যুদ্ধের ময়দানে যাচ্ছেন তো বিবি আটকালেন স্বামীকে, স্বামী তোমার সঙ্গে কালকের রাতে আমার বিবাহ হয়েছে, কালকের আমি রাতের বেলা ঠিক মতো তোমাকে দেখতে পারিনি, আজকে তুমি জিহাদের ময়দানে চলে যাচ্ছ, স্বামী আমি তোমাকে আটকাবো না, যখন জিহাদের ময়দানে যাচ্ছ আমি একবার দু নয়ন ভরে তোমার চেহারাটা দেখতে চাই। স্বামী সেদিনে বলেছিলেন, বিবি আমি যে মাওলাকে রাজি খুশি করতে যাচ্ছি, আমি দোয়া করি আল্লাহ পাক আল্লাহ তাআলা সে মাওলা আমাকে কিয়ামতের মহামাঠ মহাময়দানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ ঘটাবে, আমি সেদিনে ঠিকই তোমাকে দেখে চিনতে পেরে যাব। এখন যদি তুমি আমার চেহারার দিকে তাকাও, আমি যদি তোমার চেহারার দিকে তাকাই, দুজনের অন্তরে মায়া জাগবে, বিবি আমি দুর্বল হয়ে যাব, জিহাদের ময়দানে যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন সাহাবা সে বাড়িতে চলে আসলেন, এসে বেটাকে বললেন, বেটা পৃথিবীতে তোর মা নাই, পৃথিবীতে জগতের বুকে তোর মা নাই, তোর মা হলাম আমি, তোর বাপ হলাম আমি, আমি একাই সব। তো বেটা তোর মুখের পানে তাকিয়ে, তোর মুখের দিকে তাকিয়ে আমি জিহাদের ময়দানে যেতে পারি নাই।
হে জগৎবাসী মনে রাখো, আল্লাহর নবীর ওই সাহাবা বাড়িতে ফিরে আসলেন, বেটাকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার বেটা, হে আমার আবু বাসির, তুমি শোনো, আমি তোমার মুখের দিকে তাকিয়ে ওই জিহাদের খাতায় আল্লাহর নবীর কাছে সই করতে পারলাম না। হে বেটা আবু বাসির, আমি তোমার পিতা জানিয়ে দিলাম, তোমার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতটা কিনতে পারলাম না। বেটা আবু বাসির সেদিন আব্বাকে বলেছিলেন, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমি আবু বাসির আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আমি আবু বাসির আমার জন্য আল্লাহর দয়ার জান্নাত তুমি কিনতে পারবে না, এটা হতে পারে না। ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমি আবু বাসির আপনাকে হুকুম দিয়ে দিলাম, আজ জিহাদের ময়দানে তুমি চলে যাও, দয়ার নবীর ওই ডায়েরিতে তুমি সই করে দাও। আল্লাহর নবীর ওই সাহাবা বেগোনা মাসুম বাচ্চাটা আবু বাসির সেদিনে পিতাকে অনুমতি দিয়ে দিলেন। পিতা দৌড়ে আল্লাহর নবীর কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার সাহাবা ভাইরা আপনার সঙ্গে আপনি যখন জিহাদের ডাক দিয়েছেন, সবাই সঙ্গে সঙ্গে ডায়েরিতে সই করেছিল, কিন্তু আমি আবু বাসিরের আব্বা সই করতে পারি না, কেন? আমার বাড়িতে আমার বিবি নাই, কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, তবে আমার বাড়িতে আমার একটা বেগোনা মাসুম বাচ্চা আছে, আমার ওই বাচ্চাটার দিকে তাকিয়ে আমি সই করতে পারলাম না। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার বাচ্চা থেকে অনুমতি নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনই জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন। এই আবু বাসির আব্বার কাছে দৌড়ে চলে এসে বলেছিলেন, আব্বা জান, ও আমার আব্বা জান, আপনি যখন জিহাদের ময়দানে যাচ্ছেন, আমি বেটা আমার দিকে তাকিয়ে একটু আগে আগে ফিরে আসবে। বললেন যে আপনি যখন জিহাদের ময়দানে যাচ্ছেন, তো আমার জন্য আগে আপনি ফিরে চলে আসবেন, আর আমি আপনার জন্য ওই পাহাড়ের উপরে অপেক্ষা করব। বাচ্চা মানুষ বললে, আমি পাহাড়ের উপরে উঠে আমি আপনার জন্য অপেক্ষা করব। ওরে নওজোয়ান যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রাখুন, সেদিনে জিহাদের ময়দানে আল্লাহর নবীর ওই সাহাবা চলে গেলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। আবু বাসির ওই সময় যুদ্ধের যোদ্ধারা যখন যুদ্ধ করে বাড়ির দিকে ফিরে আসে, আবু বাসির ওই সময় কথা মতো তিনি একটা পাহাড়ের উপরে উঠলেন। আব্বা জানের জন্য ইন্তজার করেছেন, আব্বা জানের জন্য অপেক্ষা করেছেন, কখন আমার আব্বা বাড়িতে ফিরে আসে। আবু বাসির ওই সময়ে তিনি যেই না অপেক্ষা করেছেন, কিন্তু যুদ্ধের কাফেলা দল যখন চলে আসে, ওই যুদ্ধের কাফেলা দলের সকলে দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছিলেন, না না না, আমার আব্বাকে দেখা গেল না, আমার আব্বাকে দেখা যায় না। ওই সময় যোদ্ধাদেরকে ধরে ধরে আবু বাসির সেদিনে বলেছিলেন, হে দুনিয়াবাসী মনে রাখো, আবু বাসির সেদিনে বলেছিলেন, ও নবী সাহাবারা, আল্লাহর নবীর উম্মতেরা, ও নবী সাহাবারা, আমার পিতা আপনাদের সঙ্গে গিয়েছিল, এই জিহাদের ময়দানে আমার পিতাও গিয়েছিল, তোমরা কি আমার পিতাকে দেখেছো? তোমরা কি আমার পিতাকে দেখেছো? কেউ কি বলতে পারো আমি আবু বাসির? আমার আব্বা জান কোথায় আছে তোমরা কি বলতে পারো? একটা একটা কাফেলা দলের দিকে দৌড়ে দৌড়ে যেতে লাগলেন। এই দলের কাফেলায় গিয়ে বলে, আমার আব্বার জন্য, আমার আব্বা জান যেদিনে আমি আবু বাসির আমাকে রেখে এই জিহাদের ময়দানে চলে এসেছিল, আমি আবু বাসির সেই থেকে দানা পানি কিছু খাই না, আমার আব্বা জানের জন্য মনটা কাঁদে, আমার পিতার জন্য আমার অন্তরটা ফেটে যায়। ও নবী সাহাবারা, ও আল্লাহর নবী সাহাবারা, তোমরা কি বলতে পারো আমার পিতার খবর কি কেউ দিতে পারো? তোমরা কি আমার পিতার খবর দিতে পারো? তো সাহাবা একরামরা একে অপরের দিকে তাকাচ্ছে, যুদ্ধের কাফেলা দলের ভিতরে নাই, মানে তার মানে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। সাহাবা একরামরা আল্লাহ যখন ডেকেছেন, জান দিয়েছেন, মাল দিয়েছেন, সব দিয়েছেন। আর আমরা মসজিদে যদি আজান হাঁকে,
এমন গেড়ে বসি, বলে এই নামাজ পড়তে যাবি না, এই যাচ্ছি তুই যা। এমন গেড়ে বসেছি মোটামুটি খুঁটি না ভাইলেও মাল উঠবে, এত চেপে বসে। নামাজের ধার ধারে নাই, নামাজ রোজার বালাই নাই, শুধু দুনিয়ার বাদরাম আর ছাবলাম, হ্যাঁ ভোগরুম বাজি আছে, আর শুধু ফেতনা লাগানোর চাষ করছি আমরা আজকে। এজন্য খুবই সংক্ষেপে আমরা ওই মিচড়ি ভেবে জানো ফটকিরি, কি বললাম, মিচড়ি ভেবে জানো ফটকিরি খাবে না, তাহলে ইমান আমাল সব শেষ হয়ে যাবে। ফটকিরি আর মিচড়ি প্রায় একই রকমই দেখতে, ফটকিরি আর মিচড়ি একই রকমই দেখতে। যারা সেই যুগের যারা মুনাফিক ছিল, ইমানদারদের মতো দেখতে ছিল, ইমানদারদের মতো কি ছিল, ইমানদারদের মতো চেহারা সুরত সবই ছিল, তাদের ইয়া বড় বড় দাড়ি ছিল, পা পর্যন্ত জুব্বা ছিল, দেখলে মনে হবে ফেরেশতার মহল থেকে এসেছে, জান্নাত থেকে সবে দৌড়ে এসেছে, কিন্তু মাগার বড় বড় মুনাফিক ছিল। তো আজকের ফটকিরি আর মিচড়ি একই রকম দেখতে, জানো ওই মিচড়ি ভেবে ফটকিরি জানো খেতে যেও। হে জগৎবাসী মনে রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে জগৎবাসী মনে রাখো, আমি মালিক তোমাদের কাছে জানিয়ে দিলাম, তোরা যখন আমি আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে দিবি, আমি আল্লাহ তোদের জন্য দুটো সুসংবাদ রেখে দিয়েছি। কটা? দুটো। নামাজ পড়তে আসবি, একটা সেজদা দিবি, ডবল মানে সেজদা দেওয়ার মতো সওয়াব পাবি। জোরে বলে। যারা ইমানদার হবে তারা কখনো আল্লাহ যখন ডাক দেবে, দিনের যখন কোনো কাজ আসবে, তারা ঘরে বসে থাকতে পারবে কি? তারা কখনো ঘরে বসে